শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা, ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আমাদের মতন সাধারণ ঘরের গৃহবধূদের কাজ কিন্তু এরকমই থেকে থাকে। প্রত্যেক দিন সমস্ত কাজকর্ম নিজে হাতেই করতে হয়। তো যাই হোক, সেখানে দাঁড়িয়ে সকাল থেকে যদি আমরা একটু টাইম মেনটেন করে করতে পারি, সব কিছুই কিন্তু সময়ের মধ্যে হয়ে যায়। তো আমাদের যেহেতু হেল্পিং হ্যান্ড থাকে না, সব কিছু নিজের বুদ্ধিতে করতে হয়, আবার সময়ের মধ্যেও করতে হয়। শরীর খারাপ থাক কিংবা ভালো, সব কিছু একা হাতেই সামলিয়ে নিতে হয়। তো সেখানে দাঁড়িয়ে যদি একটু বুদ্ধি করে করা হয়, আমাদের সংসারটা যেমন পরিপাটি থাকে, সব কিছু টাইমে হয়, তার পাশাপাশি বাচ্চাদেরকেও সুন্দরভাবে আমরা মানুষ করতে পারি। তো একটু বুদ্ধি খাটিয়ে সকাল থেকে কাজকর্মগুলো করে নেওয়ার চেষ্টা করি, যাতে করে আমার ঘরবাড়ি হয় পরিপাটি, আমার কাজকর্ম হয় খুব সুন্দর তাড়াতাড়ি। তো বাচ্চা কাচ্চা নিয়ে কাজ করতে হয়, তো একটু তো অসুবিধা হয়, তারপরে চেষ্টা করি সমস্তটাই সুন্দরভাবে গুছিয়ে নিতে। তো দেখো, খাটটা গোছানোর সঙ্গে সঙ্গে ড্রেসিং টেবিলটাকেও একটু মুছে নিচ্ছি। প্রত্যেক দিন আমার মেয়েরা এর উপরে হাতের ছাপ বসিয়ে রাখে, তো ওটা না মুছে নিলে না কাজটা দেখতে খারাপ লাগে। আর তার সঙ্গে কর্নার র্যাকটাও একটু গুছিয়ে নিই। তো ওই কর্নার র্যাকে প্রচুর জিনিসপত্র থাকে, ওষুধ থেকে শুরু করে ক্রিম, তেল, পাউডার, সাবান, শ্যাম্পু, মোটামুটি সব কিছুই থাকে। তো ওগুলো প্রত্যেক দিন ঈশা বার করে খেলা করে আর এলোমেলো করে রেখে দেয়। এখন দেখো, নিচেই কিন্তু ও বসে বই পড়ছিল, তো ওই বইটইগুলো আমি একটু গুছিয়ে দিলাম। তো বলছিল যে ব্যাগটা কাঁধে বাঁধিয়ে দিতে দিলাম। তো বাইরে বসে বসে খেলা করছে। আজকে না প্রচণ্ড গরম, সকাল থেকে রোদ্দুরের তো প্রচণ্ড তাপ আছে, তার সঙ্গে গরম তো আছেই। একদম পুরো নিঝুম হয়ে আছে, পুরো গাছপালার পাতা নড়ছে না, প্রচণ্ড হারে একটা গুমসো গরম লাগছে। তো এই প্রচণ্ড গুমসো গরমের মধ্যেও চেষ্টা করব সব কাজ সময়ের আগেই করে নিতে। এখন তো আরও একটা নতুন কাজ হয়েছে, যেটা হচ্ছে ঈশাকে প্রত্যেক দিন দুপুরবেলা করে স্কুলে নিয়ে যাওয়া। তো আমার রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিয়ে যেতে পারলে ভালো হয়, তা না হয় আস্তে আস্তে তো একটু লেট হয়ে যায়, তখন রান্না করতে বেশ দেরি হয়ে যায়। দেখা যাক কতদূর কি করে উঠতে পারি। যদি পারি রান্নাটা করে রেখে যাব, আর তা না হয় এসেই মাত্র রান্নাটা করব। এখন দেখো, বালিশ কাঁথাগুলো জায়গা মতো গুছিয়ে রেখে, সিমরান যেহেতু সকালবেলা খাটের উপরে বসে আঁকছিল, ঈশাও আঁকছিল, সমস্তটাই এদিক ওদিক হয়ে আছে। এখন জিনিসপত্রগুলো জায়গা মতো গুছিয়ে রাখছি। সারা দিন আমার মেয়েরা যেহেতু ঘর থেকে বাইরে বার হতে পারে না, ওই কারণে ঘরে বসে আঁকাআঁকি করে কিংবা ওরা নিজেরা খেলা করে। সারা দিন সিমরান ঈশা কিন্তু একা একাই খেলা করে। সিমরান যেহেতু একটু বড় হয়েছে, মাঝে মধ্যে আমার কাজেও হেল্প করে। তো এরকমভাবেই যায়। আমার মেয়েরা বাইরের বাচ্চাদের সঙ্গে খুব কম খেলা করে, যাবেও বা কী করে বলো? চারিদিকে পানি থই থই করছে, বাইরে বেরোতে দেওয়ার মতো অবস্থা নেই। আমাদের রাস্তাটা প্রচুর সরু, দুদিকে যেহেতু বিল, পুকুর, মাঝখান দিয়ে একদম সরু রাস্তা, সেখান থেকে বাইরে পাঠাতেও ভয় লাগে। ওই কারণে বার হয় না। তবে এই বর্ষাটা একটু কমে গেলে তারপরে সিমরান আবার আগের মতো বিকালে করে খেলতে যাবে। যাই হোক, দেখো এখন সুন্দর করে প্রত্যেকটা জামা কাপড় ভাঁজ করে নিচ্ছি। এখানে ঈশারগুলো আলাদা করছি, আমার নতুন জামা প্যান্টগুলো আলাদা করছি, আমার নাইটিগুলো যেগুলো আলনায় রাখবো সেগুলো একটু লম্বালম্বি করে ভাঁজ করে নিচ্ছি। এরকম একবারে গুছিয়ে নিয়ে উঠতে পারলে, সমস্তটা যদি জায়গা মতো গুছিয়ে রাখা যায়, এগুলো কিন্তু একদম গোছাতে আর সময় লাগবে না। একটু বুদ্ধি করে চলি বলে সমস্তটাই কিন্তু সময়ের আগেই পরিপাটি হয়ে যায়। তো দেখো, নতুন জামা কাপড়গুলো টুকটুক করে ভাঁজ করে ওই দিকটায় রাখছি, ওটা পরে আমি শোকেজের মধ্যে রেখে দেব। কাল এতগুলো জামা কাপড় কাচা ধোয়া করেছি, তারপরেও আজকে এখনও বেশ কটা আবার হয়েছে। প্রত্যেক দিন এতটা কাচা ধোয়া করার পরেও কাচার জিনিসপত্র কিন্তু কম হয় না, একই নিয়মে কাচা ধোয়া করে যেতে হয়। অনেকেরই দেখি বলে যে তুমি এত কাচা ধোয়া করো, আমাদের তো প্রত্যেক দিন এত কাচতে হয় না। আমিও সেটা ভাবি, কেন আমাকে প্রত্যেক দিন এত জামা কাপড় কাচতে হয়। তো কি জানো তো, মনের ভিতর একটু খুদমুদ করলেই আমি জামা কাপড় খুলে দিই। বাচ্চারা কিছু খাচ্ছে, গায়ে ফেলছে, হিসু করছে, কিংবা দেখা যাচ্ছে নাইটিটা একটু সামান্য নোংরা লাগছে,
সাথে সাথেই পরিষ্কার করে দিই। তো এখন যে জামা কাপড়গুলো আলনায় রাখতে হবে সেগুলোকে রাখবো, আর ঈশা সিমরানেরগুলো বাস্কেটে রাখবো, আর নতুনগুলো ও ঘরেতে রেখে আসবো। এরকমভাবে ভাগ ভাগ করে রাখতে পারলে না জামা কাপড় কিন্তু খুব সহজেই দরকারের টাইমে খুঁজে পাওয়া যায়। তো যাই হোক, এই আলনাটা ভর্তি বেশিরভাগ জামা কাপড়ই আমার, আর মেয়েদেরগুলো আলাদা আলাদা করেই রাখছি। তো এখানে না 2-3টে ব্যাগ হয়ে গেছে, ভাবছি কোথায় রাখি। সিমরানের তো একটা আছে, ঈশার আগের একটা এই যে ছোট্ট ব্যাগ ছিল এটা আর লাগছে না, আর এই একটা বড় ব্যাগ, এটা সিমরানের ছোটোবেলার ব্যাগ। এই ব্যাগটা সিমরান ছোট থাকতে আমার বাবা কিনে দিয়েছিল, তো ওটাকে আমি গুছিয়ে রেখেছিলাম, এখন ঈশা ব্যবহার করছে। কিছুদিন ব্যবহার করে নিক, ওটাকে আমি গুছিয়ে আবারও তুলে রাখবো। যাই হোক, অনেক শখের জিনিস আমার, জিনিসটা হয়তো পুরনো হতে পারে, তবে যে মানুষটা দিয়েছিল সেটা অনেক আপন এবং কাছের মানুষ, তো সেই কারণে জিনিসটাকে নষ্ট না করে আমি ওইভাবেই তুলে রাখবো। তো দেখো, খাটের তলাটলাগুলো এখন সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। প্রত্যেক দিন ঝাড়ু দেওয়া সত্ত্বেও খাটের তলায় কাগজের কুঠি, পেপার এটা ওটা খুঁজে পাওয়াই যায়। 2টো ঘর পরিপাটি করে ঝাড়ু দিয়ে নিয়েছি, বাইরেটা বাকি আছে। এখন দেখো, শোকেজের মধ্যে জামা কাপড়গুলো গুছিয়ে রাখবো। এরকমভাবে একটু গুছিয়ে রাখতে পারলে সারা বছর বলো তোমার শোকেজ একদমই হুড়াবে না। আমার শোকেজ সবসময় এরকম সুন্দর টিপটপ করে গোছানো গাছানোই থাকে। হ্যাঙ্গারে করে যে জামা কাপড়গুলো খুব বেশি প্রয়োজন না পড়ে সেগুলো আমি রেখেছি, আর যেগুলো খুব বেশি প্রয়োজন সেগুলোকে আমি এক সাইড করে রেখে দিয়েছি, যাতে করে একটা টানতে গেলে 10টা না হুড়ায়। বারান্দায় চলে আসলাম, বারান্দাটাকে এখন খুব সুন্দর করে পরিপাটি করে নিচ্ছি। তো যাই হোক, এক হাতে একদম সুন্দর করে গুছিয়ে নিতে পারলে না দেখবে আর কোনো কাজই থাকে না। তো সেই কারণে চেষ্টা করি অন্তত সকালবেলা যেভাবে গুছিয়ে ঝাড়ু দিয়ে বার হই সব কিছু এক হাতে একদম গুছিয়ে নিতে। তো আজ দুপুরবেলা রান্না করব, তার জন্য আবার গুছিয়েও নিতে হবে। আগে ঝাড়ু টাড়ুগুলো দিয়ে নিই, ফ্রিজ থেকে সবজি বার করব, তারপরে রান্না করব। আজকে সবজি বলতে শুধু কলা আছে, পেঁপে আছে, তো টমেটো আছে। টমেটো তো রান্না করলে কেউ সেরকম খেতে চাইবে না, ওই কারণে ভাবছি পেঁপে দিয়ে ডাল দিয়ে ঘন্ট বানাবো, তার সঙ্গে একটু ডিম সিদ্ধ করব। তো স্বামীর কম রোজগারের মধ্যেও কিন্তু কিছু কিছু দিন এরকম বুদ্ধি করে একটু চালিয়ে নিতে হয়। বেশি ভালো মন্দ সবসময় খাবো কিংবা বেশি বেশি খরচ করব, এটা আমাদের মতন মধ্যবিত্ত ঘরের বউদের শোভা পায় না। তো সেই কারণে সপ্তাহে যদি 3টে দিন ভালো খাই আর 4টে দিন একটু নর্মালভাবে চলার চেষ্টা করি, এইভাবেই কিন্তু টুকটুক করে পয়সা গুছিয়ে নিতে পারি। কাল আমাকে এক বোন জিজ্ঞাসা করেছিল, তোমার ঘর রান্নাঘর অনেক সুন্দর, তো বাথরুমটা একবার দেখিও, তোমার মতো করে আমিও ঘরবাড়ি বানানোর প্ল্যান করছি। তো সেই কারণে আমার বাথরুমটা কিন্তু রান্নাঘরের ভেতর দিয়ে আসতে হয়। কোনো একদিন সুন্দরভাবে তোমাদের সঙ্গে যখন হোম ট্যুর দেব তখন দেখাবো। এক ছাদের নিচে 2টো ঘর, একটা বারান্দা, রান্নাঘর, তার সঙ্গে বাথরুম, আর তার পাশাপাশি করা আছে আমার বড় যে কাঠের উনুনটায় রান্না করি সেই উনুনটা। তো সব কিছু মিলিয়ে বলতে পারো একসাথে করেই করা। যখন আমি তোমাদের সঙ্গে হোম ট্যুর দেব ডিটেলসে দেখিয়ে দেব কোথায় কোনটা আছে, তাহলে তোমাদেরও দেখতে সুবিধা হবে। ঘরগুলো হয়তো একটু বড়, তবে রান্নাঘর আর বাথরুমটা প্রচুর ছোট। জায়গা অনেক বেশি ছিল, তখন তেমন বুদ্ধি ছিল না যে সব কিছু একটু বড়সড় করে নেব। তো ছাদে প্রচুর কাঠকুটো মেললাম, এখনও কিছুটা বাকি আছে, পাতা টাতাগুলো মেলে দিলাম। আর দেখো, ড্রাগন গাছটার গোড়ায় ওই যে কচু গাছটা হয়েছে, ওটার নাম আমি জানি না, কচু গাছের মতো পাতা, কিন্তু প্রত্যেকটা পাতা খুব সুন্দর কালার হয়। তো এখন প্রত্যেকটা বাসন খুব সুন্দরভাবে মেজে নেব, তার জন্য এঁটো কাঠাগুলো ধুয়ে নিচ্ছি। এই ছাদের ওপরে উঠলে যে কতগুলো কাজ একসঙ্গে আমার হয়ে যায় কি বলবো। অনেকগুলোই বাসন আছে, এখানে সবগুলো মেজে সুন্দর করে একটু ধুয়ে ফেলবো, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, খোলামেলা জায়গা তো, যতই বেশি বাসন হোক না কেন তাড়াতাড়ি মাজা দেওয়া হয়ে যায়। আজ অনেকটা দিন হয়ে গেল যে পুকুরে কোনো কাজই করতে পারি না, তো দেখা যাক কবে পানি একটু কমে। এখনও পর্যন্ত মনে হয় মাসখানেক এরকমই পানি থেকে যাবে। পুকুরের পানিতে তো কাচা ধোয়ার প্রচণ্ড সুবিধা, ধোয়াধুয়ি করতে মোটে সময় লাগে না। তো এখন তো প্রচুর পানি, ওই কারণেই কাজ করতে পারছি না। তবে কি জানো তো, পুকুরের পানিগুলো যেমন মিষ্টি হয়ে গেছে আর তেমন সুন্দর চকচকে পরিষ্কার আছে। তো যাই হোক, আজকে অনেক সুন্দর রোদ্দুর আছে, কাঠপাতাগুলো যেখানে যত যা কিছু আছে সবটা আজকে শুকিয়ে তুলে নেব। পাতাগুলো যেহেতু কোনো রকম ঢাকা জায়গা নেই যে সেখানে রাখবো,
ভাবছি আজকে সুন্দর করে শুকিয়ে বোঝা করে তুলে তারপরে একটা পেপার দিয়ে সুন্দর করে ঢেকে রাখবো, যাতে করে পানি না আসে। এই বর্ষাকালে না কাঠকুটো একটু ভিজে থাকলে জ্বলতে চায় না, উনুনটা যেহেতু একদমই ভিজে থাকে, তো সেই কারণে পাতা দিয়ে জাল দিলে অনেক সুন্দর জ্বলতে পারে। তো সেই কারণে পাতাগুলো গুছিয়ে রেখেছি। কটা দিন পাতা দিয়ে এখন রান্না করব, এতে করে আমার পাতাগুলো শেষ হয়ে যাবে আর গ্যাসটাও কিন্তু বেঁচে যাবে। বর্ষাকাল ভোর চেষ্টা করি কষ্ট করে হলেও উনুনে রান্না করতে, যাতে করে গ্যাসের পয়সাটা খুব সুন্দরভাবে সেভ করতে পারি। স্বামীর কম রোজগারের মধ্যেও এইভাবে যদি একটু সেভ করে চলা যায়, তাহলে কিন্তু বছর শেষে প্রচুর পয়সা আমরা সেভিংস করতে পারি। তো সেই কারণে বুদ্ধি করে চলার চেষ্টা করি। তো পাতাগুলো তো সুন্দরভাবে রৌদ্রে দিয়ে দিয়েছি, আজকে বেশ ভালোই টানটান রোদ্দুর আছে। কাঠগুলোকেও একটু শুকিয়ে নেব, তাহলে রান্না করতে কোনো রকম কষ্ট হবে না। তো ছাদটা যেহেতু অনেকটাই বড়, ওই কারণে এখানে একসঙ্গে অনেক কাঠ, পাতা, জামা কাপড় শুকিয়ে নেওয়া যায়। নিচেই তো চারিদিকটা পানি, এখন কোনো কিছুই নিচেই শুকানো যায় না, তো সেই কারণে সমস্ত কাজকর্ম ছাদের উপরেই করতে হয়। এই বর্ষাকালটা ভোর মনে হয় যে ছাদের উপরে যদি একটা রান্নাঘর থাকতো কত ভালোই না হতো, তাহলে আমি সারা বর্ষাকাল ভোর ছাদে সুন্দর রান্না করতে পারতাম। যেহেতু উনুনে পানি উঠে যাচ্ছে, প্রচুর কষ্ট করে রান্না করতে হয়, সেই কারণে আর কি। তো এখন দেখো বেশ অনেকটাই জামা কাপড় নিয়ে কাচতে চলে এসেছি। কালকে কিন্তু অনেকটাই কাচা ধোয়া করেছিলাম, আজকেও বেশ এতটা হয়েছে। প্রত্যেক দিন কাচি, তারপরে এতগুলো কোথা থেকে হয় নিজেও বুঝতে পারি না। তো এগুলো সবটাই বেশিরভাগ ঈশার, আমার একটা নাইটি আছে, একটু হালকা আঁচার দিয়ে দিয়ে কেচে নেব। বাচ্চা কাচ্চার জিনিস তো একটু তো নোংরা হয়, তো সেই কারণে হালকা করে আঁচার দিয়ে কেচে নিতে পারলেই কিন্তু ভালো। তো যাই হোক, সমস্ত জামা কাপড়টা এখন সুন্দর করে এইভাবে নিংড়ে নিংড়ে নেব। কিছুক্ষণ যদি ভালো রোদ্দুর থাকে তাহলে শুকিয়ে যাবে। অনেকটা সকাল সকাল রান্নাবান্নাও করতে হবে, যেহেতু প্রত্যেক দিন মাকে রান্না করে দিয়ে আসতে হয়, ওই কারণে একটু তো আমার তাড়াহুড়ো করে রান্নাটা করতে হয়। তারপর আবার ঈশাকে নিয়ে স্কুলে যাওয়া, সমস্ত কাজকর্ম অনেকটা টাইম মেনটেন করে করা কিন্তু একটু কষ্টকর হয়ে পড়ে। তারপরেও চেষ্টা করি কষ্ট হলেও সবটা টাইমে করে নেওয়ার জন্য। আর স্কুল থেকে যেহেতু প্রত্যেক দিন খিচুড়ি ডিম সিদ্ধ দেয়, সেটা আমি আবার বাড়ি এনে একটু জিরে ফোড়ন দিয়ে সুন্দর করে রান্না করে দিই। আমার মেয়ে অনেক সুন্দরভাবে খেয়ে নেয়। স্কুলের যে খিচুড়িটা দেয় ওটা প্রচণ্ড হেলদি, কারণ ওর মধ্যে প্রচুর সবজি, ডাল আর চাল থাকে, ওই কারণে ওটা আমি একটু একটু হলেও খাওয়ানোর চেষ্টা করি। তো যাই হোক, নিচে আসলাম। ঈশা দেখো কত সুন্দর একা একা লেখা করছে। আমি ওপরেরগুলো লিখে দিয়েছিলাম আর ও দেখে দেখে না অনেক সুন্দরভাবে লিখছিল। তো আমি এরকম সারাদিন কাজ করতে থাকি আর ঈশাকে একটু একটু করে বলে দিই, ও অনেক সুন্দরভাবে লেখাগুলো কমপ্লিট করে ফেলে। বাচ্চা কাচ্চার যে জিনিসের প্রতি আগ্রহ সেটা কিন্তু করতে দেওয়া উচিত। আমার মেয়ে যেহেতু প্রচুর লিখতে ভালোবাসে, আমি এরকম বিভিন্ন রকমের কালারিং পেন, তারপরে বিভিন্ন জিনিসপত্র এনে দিই। বিভিন্ন রকমের আঁকা খাতা কিংবা আঁকা যে রং পেন্সিল এনে দিই, ওগুলো দিয়ে সারাদিন ও বসে বসে লিখতে থাকে। এখন চলে এসেছি ঈশাকে স্কুল থেকে বাড়িতে নিয়ে রান্না করতে। তো উনুনটা দেখে বুঝতে পারছো প্রচুর ভিজে আছে আর মনে হচ্ছে এক্ষুনি আবার বৃষ্টি নামবে। অনেকটাই পাতা তো ছাদের উপরে দেওয়া আছে, রান্নাটা বসিয়ে দিয়ে সেগুলো আমাকে আবার গুছিয়ে নিতে হবে। ভাতটা এদিকে সুন্দরভাবে হতে থাক, ওদিকটায় কড়া বসিয়েছি। ভাতটা উতলে গেলে তারপরে কড়াটা এদিকে বসাবো, বসিয়ে রান্নাটা করে নেব। শুকনোর সময় দুদিকে প্রচুর পরিমাণে আগুন লাগে, অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর এই যে এখন ভিজের টাইম, তো এই সময়টায় এক ধারে আগুন বেশি লাগে, ওই ধারটায় কিন্তু খুব আস্তে আস্তে আগুন লাগে। তো ভাতটা এদিকে উতলে গেছে, ভাতটা সরিয়ে নেব, নিয়ে সবজিটা এই পাশে করব। আজকে যেহেতু এক ভাগের সবজি করব, সেই কারণে খুব একটা বেশি তাড়া নেই। আর ঈশাকে আমি স্কুলে নিয়ে যাওয়ার সময় প্রেসার কুকারে একটুখানি পেঁপে আর আলু সেদ্ধ করে রেখে গেছিলাম, সেটাই এখন ডাল দিয়ে রান্না করব। তো ডিমগুলো তো আমি আগেই সেদ্ধ করে নিয়েছি, এগুলো একটু হালকা করে ভাজা করে নেব। ডিম সেদ্ধ কিন্তু বেশি ভাজা করলে স্কিনটা পুড়ে গেলে খেতে ভালো লাগে না, ওই কারণে একদম হালকা হালকা করে ভাজা করে এটা আমি তুলে নেব। আর তারপরে পেঁপে আলু সিদ্ধ আছে, সেটা দিয়ে ডাল রান্না করব। এটা খেতে এত ভালো লাগে না, কিছু কিছু দিন মাছ মাংস না থাকলেও এইভাবে খুব কম পয়সায় সুন্দরভাবে রান্না খাওয়া করা যেতেই পারে। এটাতে একটু পেঁয়াজ বেশি ব্যবহার করতে হয়, তো আমি এখানে বড় বড় সাইজের দুখানা পেঁয়াজ দিয়েছিলাম,
খুব সামান্য পরিমাণে আদা আর একটু বেশি করে রসুন বাটা দিয়েছি। এর মাঝে একবার আমি ছাদে গেছিলাম, সমস্ত কাঠকুটোগুলো কিন্তু গুছিয়ে এসেছি। তো উনুনটা এসে দেখি নিভে গেছে, আবারও এসে নিচে এসে ধরিয়ে নিয়েছি। এত জোরে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে যে দেখো পুরো ভাতের হাঁড়িটারি পানি এসে পুরো ভর্তি হয়ে যাচ্ছে। তো এর মধ্যে ভেজানো যে ডালগুলো ছিল সেগুলো দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, সামান্য একটু একটু করে ভাজা করে নেব, নিয়ে তারপরে এর মধ্যে সিদ্ধ হওয়া সবজিগুলো দেব। আর এটা খেতে এতটাই ভালো লাগে কি বলবো। এটার মধ্যে সবথেকে ভালো হয় যদি খাসির চর্বি দেওয়া হয়, আরও বেশি ভালো লাগে। তো যাই হোক, নর্মালি যেমন রান্না করি ঠিক সেরকমই করব। একটু কষানো পানি দিলাম, এটার মধ্যে ডালটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। 10 থেকে 12 মিনিট মতো ঢাকা দিয়ে রাখলেই হয়ে যাবে। যেহেতু সবজিগুলো খুব সুন্দর সেদ্ধ আছে, ওই কারণে কিন্তু ডালটা সেদ্ধ হতে একদমই টাইম লাগবে না। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন, হলুদ। তো লঙ্কার গুঁড়োটা আগেই দিয়েছিলাম, সেই কারণে আর দিচ্ছি না। সুন্দরভাবে একটু ঘুটে নেব, নিয়ে পর্যাপ্ত পরিমাণে ঝোল দিয়ে দিচ্ছি। একটু ফুটিয়ে ডিমগুলো তুলে দেব, দিয়ে একটু গরম মশলার গুঁড়ো, একটু ভাজা জিরে মরিচের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। এটা খেতে না প্রচুর ভালো হয়, বিশেষ করে রুটি দিয়ে খেতে তো আরও বেশি ভালো লাগে। তো যাই হোক, উনুনে অনেক তাড়াহুড়ো করে আজকে রান্নাটা করতে পারলাম, যেহেতু কাঠগুলো শুকনো ছিল ওই কারণেই হয়েছে। এখন দেখো দুপুরবেলা ভাই এসেছে, ভাইয়ের জন্য সবজি দিয়ে দিচ্ছি, মায়ের জন্য নিয়ে যাবে। এগুলো দিয়ে গুছিয়ে গাছিয়ে দিয়ে তারপরে এখন সিমরানকে খেতে দেবো, ঈশাকে খেতে দেবো। আমি খেয়ে দিয়ে নিয়ে তারপরে সিমরানের পড়াতে আসবে, ওকে আবার পড়তেও বসাবো। এরকমভাবে কাজগুলো আজকে আমি একদম কম টাইমের মধ্যে করে নিলাম। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও। আমার ভিডিওর ভেতরে কিংবা আমার কথার মাঝে যদি কিছু ভুল ত্রুটি থেকে থাকে প্লিজ সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। ছোট বোন ভাবো, বড় বোন ভাবো, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের জন্য একটু দোয়া ভালোবাসা রেখে যেও। তোমাদের জন্য না, আমার তরফ থেকে অনেক বেশি ভালোবাসা রইল। ধন্যবাদ।